কারো কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি ওরে ও আরে হা বলি সদাগর সদাগর একবার পুজো করো না আমার ওকে ওরে ও আরে হা তোর পুজো না দেব আমি ওরে ওরে কানি রে যতদিন রহিব জীবিত কি ওরে ওরে ওই তো অদূর হইতে দর্শন করতে পাই চাঁদ সৌদাগর পুত্র নয়ে ছুটে চলেছে ওই উজানির পথের কোনো মতে নয় দাম্ভিক তোর আকাশ কুসুম স্বপ্ন আমি পূর্ণ হতে দেব না তাই তো কালো ভ্রমর দ্বারা স্বর্গ মর্ত পাতালে যত দেব দেবী রয়েছে সকলকে করেছিস নিমন্ত্রণ আর আমায় করেছিস ও অপমানের চোখ জবাব দেবার জন্য ছুটে যাব তোর ওই পেয়েছিস চাঁদ তাই তো পথ মাঝারে একে তুই করে অষ্টকুমার একই সঙ্গে সজ্জিত করে ছুটে চলেছিস ওই ও জানি কিন্তু না চাঁদ তোর মনে আকাশ কুসুম স্বপ্ন কোনো মতেই পূর্ণ হতে দেব না এই মুহূর্তে ছুটে যাব আমি চাঁদের এই বেশি নয় এই বেশি যদি ছুটে যায় তবে চাঁদ পুনরায় আমায় অপমান করে তাড়াবে তাই তো আমার এই বেশকে দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে ছুটে যাব আমি চাঁদের সাজিয়ে দাও আমার হংসরথ নিয়ে চলো আমায় চাঁদের কাছে এগিয়ে চলো বোট যাও এগিয়ে চলো আর মুখে বলো জয় শিব শঙ্কর জয় মা ভবানীর জয় জয় হর গৌরীর জয়
আমি কি দেখতে পাই? এই জনমানবহীন অরণ্যের মধ্যে একাকিনী বৃদ্ধা ব্রাহ্মণী ভিক্ষের ঝুলি হাতে নিয়ে ভিক্ষাং দেহি বলে ভিক্ষে চাইছে আমার কাছে। কিন্তু এই অন্ধকার নিশীথে এই অরণ্যের মধ্যে কোথা হতে আসে সেই ভিখারিণী? না, আমি তাকে পরীক্ষা করব। ভিখারিণী, বাবা, তুমি আমার নিকট ভিক্ষে চাও? হ্যাঁ। ভিক্ষা আমি তোমায় দিতে পারি, তবে আমার একটি শর্ত রয়েছে। কি বাবা? শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, এই যে আমার হাতে হেতাল দস্তি রয়েছে, এই হেতাল দস্তি নিয়েই এক এক করে 3টি গণ্ডি রেখা আমি এঁকে দেব। সেই গণ্ডি রেখা অতিক্রম করে ভিক্ষের ঝুলি হাতে নিয়ে যদি আমার সম্মুখে আসতে পারো, তবে আমি তোমায় ভিক্ষে দেব। বেশ বাবা, তাই হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব, জয় শিব শম্ভু। এসো এসো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি ভিক্ষান্ন হাতে নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করছি। আমি যাব বাবা, আমি যাব, আমি যাব বাবা। ভিখারিণী, কেন তুমি গণ্ডি রেখা অতিক্রম করতে পারছো না? এসো এসো ভিখারিণী, আমি অবশ্যই তোমার হাতে ভিক্ষে তুলে দেব। জয় শিব শম্ভু। যাব বাবা, আমি যাব না। দেখি দেখি, পর 2বার তুমি ব্যর্থ হয়ে গেছ। যদি ভিক্ষে নেওয়ার ইচ্ছে থাকে, ওই গণ্ডি রেখা তোমায় অতিক্রম করতেই হবে। এসো এসো, আমি ভিক্ষান্ন নিয়ে দাঁড়ালাম। আমি পারবো বাবা, আমি পারবো না। আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি সামান্য ভিখারিণী নও। ভিখারিণী বেশে তুমি আমার ছলনা করতে এসেছ। বলো কে তুমি, কি তোমার আত্মপরিচয়? আমি যে তোমার মা। আমার মা? হ্যাঁ যা। কোন মা? মা লক্ষ্মী? না। মা সরস্বতী? না। মন্ডমালিনী, ভদ্রাকালী? না। মা ভবানী? না। না না না, তুমি মা লক্ষ্মী নও, না। মা সরস্বতী নও, না। ভদ্রাকালী, মন্ডমালিনী নও। না। তাহলে কোন মা তুমি? কি তোমার আত্মপরিচয়? চিনিতে না পারিনি নারীর কণ্ঠস্বর। নারীরা চিনিতে আমি কোনদিনই নারী। আমি পাতালে বাসিনী, পাতাল ভাসিনী, ত্রিনয়নে, ত্রিনয়নী, অষ্টকোটি নাগের জননী, অষ্টকোটি নাগের জননী, দেবী, দেবী মনসা, মনসা। শুধুমাত্র তোর ওই পবিত্র হস্তে, আমার পবিত্র হস্তে, আমার এই রাঙা চরণে, তোর ওই রাঙা চরণে চাই একটিবার পুষ্প জল। জানিস পাতার ছাড়ে পুষ্প জলের পরিবর্তে কি দেব তোকে? কি? আমি দেব লাঞ্ছনা।
আর কি দেব জানিস? কি? আমি দেব ঘৃণার ফুৎকার। এই চাঁদ, হ্যাঁ বল। বারে বার করে আমায় করিস অপমান। তাই তো তোকে বুঝছে বলি চাঁদ, একটিবার আমায় চরণে পুষ্পাঞ্জলি দিয়ে হ্যাঁ? দেবীর সম্মান দে। অসম্ভব। প্রতিজ্ঞা আমার, মরিয়া পচিয়া আমি রসা চলে যাব, জীবিত থাকিতে আমি কানে না বুঝিব। পুজো করো চন্দ্রধর, সর্বকিছু ফিরাইয়া দেব আমি। মাতা চণ্ডীর পুজো করে কি বা পাবে তুমি? পুজো যদি করো চন্দ্রধর, গরিব রাজা ধনে জনে পাড়া দেবে আমার বোঝা। তাই হবে। আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দেব, তার পরিবর্তে কি দিবি আমায়? ফিরিয়ে দেব ওঝা ধনন্তরী, আমার 6 পুত্র ফিরিয়ে দেব, আমার সাধের লক্ষ্যের বাগান ফিরিয়ে দেব চাঁদ, আমার হারিয়ে দেওয়া মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দেব। দেব দেব তোর ওই রাঙা চরণে আমার এই হাত দিয়ে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করব। চন্দ্রধর, হ্যাঁ? সত্যি তুমি আমার পুজো করবে? বিশ্বাস হচ্ছে না বুঝি? না, হ্যাঁ, দেব তোর চরণে পুষ্পাঞ্জলি। যা মাতৃমূর্তিতে দাঁড়া, আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দেব। কিন্তু আমার যে বড় ভয় করে চাঁদ, ভয় কিসের ভয়? কারণ তোমার হস্তে রয়েছে আমার হাতে রয়েছে। তাল যষ্টি, হ্যাঁ, সেই তালে দেখে আমার ভয় করে। এই হেতাল যষ্টি রেখে তোর খুব ভয় করে? তাই যদি হয়, সে দেখ এই হেতাল যষ্টি আমি আমি ত্যাগ করলাম। দেব পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি নেবি না? রে ধামনা ভাতারি চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নেই। পুজোর পরিবর্তে দিলে মোরে পথে ধুলোই মিশিয়ে দেবো চাঁদ। কঠোর প্রতিজ্ঞা করলাম, ধুলোই মিশিয়ে দেবো তোর অহংকারকে, ধুলোই মিশিয়ে দেবো তোর দাম্ভিকতাকে, ধুলোই মিশিয়ে দেবো তোর পারস্যকে। আমিও ধুলোয় মিশিয়ে দেব তোর আকাশ চুম্বি অহমিকা। সন্ধ্যে ধামনা ভাতারি আমি চাঁদ, দূর থেকে দেখার অধিকার তোর আছে, কিন্তু স্পর্শ করার অধিকার তোর নেই। এই দাম্ভিক, বারবার করে বুঝছে বলি চাঁদ, তাই এখনো তোকে বুঝছে বলি। কি জানিস? কে? আরে ভিক্ষার কারণে আসি, আমি ভিক্ষা পেলে বড় খুশি। বল বল। ওরে ওই আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওই আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওই আরে বলি সদাগর সদাগর, একবার পুজো করো না আমার, ওকে ওরে ওই আরে
করি ধনী রাজা ওরে ও আরে আমায় আমায় ধনী রাজা করবি? আমায় যারা করে পূজা তারে করি ধনী রাজা ওরে ও আরে আয়, 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 বলি সদাগর সদাগর একবার পুজো করো আমার ওরে ও আরে আয়, আয়, তোর পুজো কর ভাই, আয়, তোর পুজো কর ভাই, হ্যাঁ, এখনো সময় রয়েছে হ্যাঁ। মা মা বলে চরণে লটিয়ে পড় হ্যাঁ। সন্তান সমতুল্য ভেবে তোকে ক্ষমা করে দেব শোন, এতদিন তোর চরণে পুষ্পাঞ্জলি দিইনি আমি, কি ক্ষতি করেছিস আমার? চাঁদ মনে পড়ে সেই দিনের কথা কোন দিনের কথা? যেই দিন তোর এক দুই করে এক দুই ছয় করে পুত্রকে আমি কেড়ে নিই। হারাইছি 6 পুত্র আমি। যে দেখ রে ধামনা ভাতারি, এক পুত্র লক্ষিন্দর মোর 100 পুত্র সম। সেও যদি যাই জমালয় সয়ে নেব 6 পুত্র হারানোর ব্যথা সহি আছি জমে। লক্ষিন্দর হারানোর ব্যথা আমি অবশ্যই সহিব, তবে জানিতে পারিব কি কোন পথে নাগ তোর করিবে প্রবেশ সেই নিশ্চিত্র বাসরে। মরি নাগে যদি আসে আকাশ বাইয়া আকাশ পথে রইয়াছি ময়ূর ময়ূরী, তোর নাগ যদি আসে আকাশ পথ বাইয়া ময়ূর ময়ূরী তাকে খাইবেছে। মরি নাগ যদি আসে পাতালে বাইয়া পাতাল দ্বার বন্ধ রইয়াছে লোহার গজাল দিয়া। মরি নাগ যদি আসে স্থল বাইয়া স্থল পথে রইয়াছে নেউল নেউলি, তোর নাগ যদি আসে স্থল পথ বাইয়া নেউল নেউলি তাকে খাইবে ছিড়িয়া। ভেঙে দেবো তোর লোহার গজাল, হ্যাঁ, ভেঙে দেবো তোর দাম্ভিকতা, হ্যাঁ, ভেঙে দেবো তোর বড় সত্যকে চা তোর ওই উঁচু মাথাটাকে হ্যাঁ। টেনে আনবো মার মতো তলে। ধামনা ভাতারে, আমার উঁচু মাথাটা নিচু করার পূর্বে একবার ভেবে দেখ তোর মাথাটা কোথায় থাকবে। জানিস কোথায় থাকবে? কোথায়? তোর ওই মাথাটা থাকবে চাঁদের পায়ের তলায়। তোকে দেখবো চাঁদ, তোকে দেখবো, তোকেও দেখবো আমি। তোকে দেখবো চাঁদ, দেখবো চাঁদ, দেখবো চাঁদ। ও ও তোরে দেখবো রে ভাতার ছাড়ি কানির অনুচর, তোকে দেখবো রে ভাতার ছাড়ি। আয়, আয়, তোরে দেখবো, তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর। লক্ষ টাকা ব্যয় করে নির্ময় বাসর ঘর, সেই বাসরে রাখবো আমার দুর্লভ লক্ষিন্দর। তোরে দেখবো আরে আশা করে করাইল ও বাসর ঘর, সেই ঘরেতেই ধ্বংসাই করল। মরি একটি চাঁদ, আমি আমার জ্বলন্ত অগ্নিশিখা, আমি আমার প্রবল বর্ষণ, আমি চলবো ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়, আমি শঙ্কর নদীর পদ্মাবতী, আমি শঙ্করের বর পুত্র চন্দ্রপতি, আমি নিঃশান্ত, আমি মহাশক্ত। তুই তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি রে ধামনা ভাতারে, আমি কোনোদিন কাঁদতে শিখিনি, আমি কোনোদিন কাঁদতে শিখিনি। আমি হাসবো চাঁদ, আমি হাসবো। যাবি যাবি আমার পথ থেকে সরে দাঁড়াবি। না। যাবি না, না যাবি না। না ও মেরে ভাতার ছাড়ি। পালিয়ে গেছে ধামনা ভাতারি বেদিনী কন্যা। আর বিলম্ব নয়, এগিয়ে চলো,
সদম্ভে এগিয়ে চলো উজানির পথে। আমি তোমার কথা বলতে গিয়ে আমাকে লাথি মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিল সেই সদাগর মশাই। তাই তো মনের দুঃখে ওই মনুষ্য জীবন ত্যাগ করে এসেছি। আমি এসেছি জঙ্গলে এসে আমি তপস্যা করছি। তাই তো ওগো মা জননী, যতদিন আমি বেঁচে থাকবো তোমার চরণ ছেড়ে দেব না। আমি তোমার চরণ ছেড়ে দেব না মা। ভক্তাদিন ভগবান, তুমি যতদিন ভক্ত দান করেছে মা, যতদিন আমার দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার সেবা করব। তাই তো অবসান হয়েছে। আমি আর এখানে থাকবো না। আমি যাবো নিজের কুটিরে গিয়ে আমি বিশ্রাম করব। প্রভাত হলে চলে আসবো আবার এই জঙ্গলে এসে আমি তপস্যা করব, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। হরাই সাধু, যাও হরাই সাধু, তোমার রাজ্যে 700 ডাকাতের সর্দার প্রবেশ করেছে। যাও নিজের রাজ্যকে রক্ষা করো হরাই সাধু। যাও তাদের কাছ থেকে হিরণ্যের মান তুমি চেয়ে নাও। আমি স্বপ্ন দেখলাম তোমার আশ্রমকে লুণ্ঠন করার জন্য না, দেব না। এই আশ্রমকে আমি রক্ষা করবো। কোথায় শিষ্যগণ এসো, আমার রয়েছে হাজার হাজার শিষ্যকে নিয়ে ঝাঁপিয়ে পড়বো সেই দস্যু প্রভু। চলো প্রভু চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সাধু, তুমি আমাদের পথ রোধ করলে কেন? কেন পথ রোধ করেছি? এই মর্মে সজ্জিত করে এসে আমার আশ্রমকে লুণ্ঠন করা না না সাধু, এই তোমার ভুল ধারণা। চেয়ে দেখো, আমার পুত্র বর সাজে সজ্জিত রয়েছে। তার বিবাহ দেব বলে তোমার রাজ্যের মাঝখান দিয়ে চলেছি উজানি নগরে। আমার রাজ্য দিয়ে আমি যেতে দেব না। ওর যদি যেতে হয় আমাকে কর দিয়ে যেতে হবে। কর আমি জীবনে কাউকে দিইনি, আর তোমাকেও দেব না। আর সাবধান করে দিচ্ছি সাধু, চেয়ে দেখো, এক এক করে 7000 লেঠেল রয়েছে আমার ওই বরযাত্রের মধ্যে। আমি যদি অনুমতি প্রদান করি, মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দেবে তোমার। আমার হাজার হাজার লাঠি রয়েছে, আমার রয়েছে হাজার হাজার শিষ্য, সৌপিয়ে ঝাঁপিয়ে পড়বে তোমার ওই শিষ্যের উপরে। তবে যেতে দেবে না। কোথায় লেঠেলগণ? বাবু এইখানে যাও, মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়া ওই সাধুর সৈন্যের উপর। একে কি করতে হবে? পথ থেকে সরিয়ে দিতে হবে। আপনি চিন্তা করবেন না বাবু, আমার মতন পাহালমান বীর যখন আছে একে কচু কাটা করে দিব। আমাকে কচু কাটা করবে? আর আগে তোমাকে পৃথিবীতে সরিয়ে দেবো। মায়ের সন্তান বাবার দুধ খেয়ে আসবি যা, না তো মায়েরই বলছি। মায়ের সন্তান আমিও লড়বো। লড়বাড়ি পারবি? তুই বস ওখানে, আমি দেখছি, থাম। আমি বলছি কি, তুই প্রাণে বাঁচতে চাইস কি? তোমার মানে কি হয়? তুই ভাগ এখান থেকে, বুড়ুয়া সুড়ুয়া মানুষ, এখান থেকে চলে যাবো। আমার পথ ছাড়বি কিনা? পুষ্পা
झुकेगा नहीं साला, झुकेगा जरूर। ওই! মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, খাবো ঠাকুরের দোকানে। রেডি হয়ে যা প্রস্তুত! মাইরি, রেডি হয়ে যা। বাবু শেষ, তাই করো, পথের কাঁটা ছড়িয়ে দাও। চড়াই শেষ বে, ঠাটরি কর, পালকি কেটে ঠাটরি কর, ও শেষ শেষ। দাঁড়া দাঁড়া, থাম। জুতোটা সিস্টেমে করতে হবে, হ্যাঁ সিস্টেমে। দেখ এটা দাগ দিয়ে দিলাম, দাগের এই পারে তুই আসবি না, আমি ওই পারে যাব না, হ্যাঁ। আর আমি দাগের এই পার থেকে তোকে মারবো, তুই আমাকে খালি দেখবি। তুই আমাকে মারবি, আমি তোমাকে দেখবো হারামজাদা। তাহলে প্রস্তুত, প্রস্তুত! প্রস্তুত, রেডি। তোকে বর্ডার দিনি, তোমার বাধা মানবো আমি? নির্লজ্জ বেহায়া লোক কোনখানকার। এই! এই তুই এদিকে কেন ছোট আসছিস? কথা বলবি না। বলবো না মানে, তুই আমার দিকে কেন আসবি? এটা তোমার জায়গা, শক্তি এটা হচ্ছে আমার রাজ্য। শক্তি ভালো আছে, ঘুচিয়ে দিছে গে। ঘোচাবি না, ঘোচাবি না, দাঁড়া, গরম লেগে গেছে, জল খাবো। থাম বাবু গে, হ্যাঁ জল লে তো, জল লে তো। হ্যাঁ তুই সাধুকে পয়সা দেওয়ার জায়গা পেয়েছিস, পাগলি আমাদেরকে দে। হ্যাঁ এইবার এবারে কাপুরুষ। হ্যাঁ ওই, হ্যাঁ তাহলে একটু পরে খাইছি, খস্তি যাই, ওই পারে থাক, ওই পারে লে। বেটা ছেলে, হে রেডি, ছেলাবরণ করেছিস কাপুরুষ। এই প্রস্তুত! কা পুরুষ না, আমি পুরুষ। রেডি, রেডি। তুই এত হিংসা কর কেন? কি হলো? তুই এদিক কেন আসছিস? তোকে যা খাতে দায় দেবো না। এটা হচ্ছে আমার রাজ্য, আমি এই রাজ্যে দিয়ে যেতে দেবো না। তোর রাজ্যর গোষ্ঠীকে বেশি দাঁড়া। ছি 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 ছি, এই লজ্জ কথা। আর আমার সঙ্গে রন করতে আসছো তুমি? এবার তোমার ছাড়বো না হারামজাদা। হার আমার কেন জীবন থেকে শেষ করে মানছিস? দেবো। এবার আয় আয় আয়, তোর বাপ ডাকছে। এই। আয়, আমার সম্মুখ থেকে যাবি কিনা? তুই আয় 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 যাবো মানে আয়, আয় না। দাঁড়া, থাম এইবার। এইবার বুড়ো শেষ। কাকা, এইবার বুড়ো শেষ। একটু জল ভাই কি করলাম, একটু বলিলাম। হ্যাঁ দেখা, দেখা। তো হ্যাঁ রানী মা বলছে ছায়াটাও করে নে। ওর ব্যানার বিহারি কোনটা লাগ। আর তো জল খেতে পাবি না, শেষ মতো জল খেলে। সংকল্প করে নিলাম, এবার বলি হবে তোমার। ওই কথা বলবি না, তোকে লিল ওয়াইট। ঠিক আছে? মায়ের কে যা। তোর বাহুতে কত শক্তি আছে? প্রস্তুত। ওকে বাঁচাও বাবা, দাঁড়িয়ে হলো বাবা। হলো।
তোমাকে ভগবানের কাছে পাঠিয়ে দেবো। কোনো ব্যাপার না। দাঁড়াও, দাঁড়াও মা বাবা। এখনো আমি বেঁচে রয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বেঁচে থাকতে আমার একটি সৈনিককেও আমি হত্যা করতে দেব না। আরে বাসন! তৈরি হয়ে যাও। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। আমি ইচ্ছা করলে পরাজিত। তোমার প্রাণকে আমি শেষ করতে পারি। শোনো সাধু, ক্ষমা করলাম। আমি যখন পরাজিত হয়েছি আমি পরাজয় স্বীকার করছি। তোমার যদি ইচ্ছে হয় আমাকে বধ করতে পারো, আর যদি আমার প্রাণ ভিক্ষে দাও আমি তোমায় কথা দিচ্ছি আমি আর উজানিনগরে যাব না, ফিরে যাব আমি আমার চম্পকনগরে। কে বাবু? আমি চম্পকনগরে প্রত্যেককে চিনি। চম্পকনগরে কে আপনি? চম্পকনগরের প্রত্যেককে তুমি যদি চেনো হ্যাঁ। তাহলে তুমি কি চম্পকনগরের চাঁদ সদাগরকে চেনো? হ্যাঁ চিনি বাবু। আমি সেই চাঁদ সদাগর। তুমি আমায় ক্ষমা করে দাও বাবু। আমি না চিনে আমি যে বড় ভুল করেছি বাবু। কিন্তু আমি জানতে চাই তুমি জয়ী হয়েছো, তবু আমার পায়ে ধরে কাকুতে মিনতি করছো। আমি জানতে চাই তুমি কে? আমি কে? হ্যাঁ। আমার পরিচয় আমাকে চিনতে পারলে না? না, আমি ওই আপনার গৃহে হর নামে কোনো ভিত্ত ছিল। ছিল দীর্ঘ 12 বৎসর পূর্বে হর নামে এক ভৃত্যকে আমি আঘাতের পর আঘাত করেছি বলে আমার চম্পকনগর ত্যাগ করে চলে গেছে। অনেক খুঁজেছি তাকে, কিন্তু আমি তাকে পাইনি। তুমি কি তার ঠিকানা বলতে পারবে? কোথায় পারবো, রয়েছে? পারবো। আমি তার ঠিকানা বলতে পারবো। আমি অন্য কেউ নই বাবু। হ্যাঁ। আমি হচ্ছি সে হর। আমি হর সাধু বলে পরিচিত। হর, সত্যি তো আমি যে নড়ি দিয়ে আঘাত করেছিলাম কপালে, এখনো সেই চিহ্ন বর্তমান রয়েছে। ওঠো ওঠো হর, তুমি এক রাজ্যের রাজা, আমিও এক রাজ্যের রাজা। তোমাকে অপমান করা আমার ঠিক হয়নি, তাই এই যে গোপান নিয়েছি হাতে, তোমার হাতে তুলে দিয়ে তোমাকে নিমন্ত্রণ করলাম। চলো আমার পুত্রের বিবাহে বরযাত্র চলো। বেশ। জয় শিব শম্ভুর জয়।